বহরমপুরের সুতির মাঠে ৯ তলা ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটে রয়েছে 2 BHK 3 BHK, দুদিক খোলা রাস্তা, দুদিকেই 12 ফুটের রাস্তা। এখানে ছাদে রয়েছে কমিউনিটি হল, 24 ঘন্টা সিকিউরিটি, সিসিটিভি ক্যামেরা, জেনারেটর এবং ওয়াটার পিউরিফায়ারের মতনও সুব্যবস্থা এই ফ্ল্যাটে রয়েছে। দুটো সিঁড়ি, দুটো লিফট এবং তার পাশাপাশি ফায়ার এক্সটেনশনের সুব্যবস্থাও রয়েছে এই ফ্ল্যাটে। 2 হুইলার 4 হুইলার পার্কিং স্পেস সবই আজকের এই ভিডিওতে দেখাবো। এই ফ্ল্যাটে দুটো এন্ট্রান্স রয়েছে এবং দুদিকই খোলা আছে, দুদিকেই রয়েছে 12 ফুট রাস্তা। এটা হচ্ছে প্রথম এন্ট্রান্স এবং এই এন্ট্রান্স দিয়ে ঢুকেই এখানে হচ্ছে 2 হুইলার এবং 4 হুইলার পার্কিং স্পেস। সিদ্ধিবিনায়ক কনস্ট্রাকশন এই ফ্ল্যাটের দায়িত্বে রয়েছেন। ফ্ল্যাট বুকিং এর জন্য স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। সুতির মাঠ সেবা সমিতির সামনের গলি দিয়ে সোজা চলে আসতে হবে, তাহলেই পড়বে বটতলা এবং বটতলার সামনেই রয়েছে সিদ্ধিবিনায়ক কনস্ট্রাকশন এবং এই ফ্ল্যাট। প্রথমে একটা 3 BHK দিয়ে শুরু করছি। এটার কার্পেট এরিয়া হচ্ছে 1171 স্কোয়ার ফিট। আমার বাম হাতে রয়েছে এন্ট্রান্স, এখান থেকে এন্ট্রি করেই এই সাইডটাতে রয়েছে একটা বেডরুম। তো তাহলে বেডরুমটা আগে দেখে নিই। ফার্স্ট বেডরুমের এরিয়াটা হচ্ছে 15x9। এই বেডরুমটা একটু লম্বাতে বেশ বড় রয়েছে এবং একটা বড় সড়ো উইন্ডো আছে এই বেডরুমে। পুরো ইলেকট্রিক্যাল কানেকশন কমপ্লিট, ফ্লোরিং কমপ্লিট, মানে এইসব ফ্ল্যাটগুলো সমস্তটাই কিন্তু একেবারে রেডি টু মুভ ফ্ল্যাট বলা যেতে পারে। এখানে এসির কানেকশনও করা রয়েছে এই রুমটাই। এটা হচ্ছে এন্ট্রান্স এবং আমার ঠিক পেছনে এখানে ফার্স্ট বেডরুম যেটা দেখালাম এবং তারপরে এখানে পাশেই হচ্ছে সেকেন্ড বেডরুম। 12x11 স্পেস রয়েছে এই বেডরুমটায়। এই বেডরুমটাতেও দেখতে পাচ্ছি একটা বড় উইন্ডো আছে, যেটা থেকে অসাধারণ ভিউ এনজয় করা যেতে পারে। সেকেন্ড বেডরুমের পাশে এখানে হচ্ছে বেসিন এরিয়া এবং তার পাশে এখানে রয়েছে কমন বাথরুম স্পেস। বেসিন এরিয়াতেও আমরা দেখতে পাচ্ছি এবং বাথরুমেও যেটা খুব লক্ষণীয় সেটা হচ্ছে এখানে বাথ ফিটিংস সমস্তটাই পুরোটাই কমপ্লিট এবং হিন্ডওয়্যার ইটালিয়ানের বাথ ফিটিংস এখানে ব্যবহার করা হয়েছে, যেমন বেসিনটাও হিন্ডওয়্যার ইটালিয়ানেরও ব্যবহার করা হয়েছে। কমন বাথরুম স্পেস থেকে একটু এগিয়ে আসলে এখানে হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস। আর আমার বাম হাতে রয়েছে কিচেন এরিয়া, ওপেন কিচেন স্পেস, যেখানে স্ল্যাবগুলো দেখতে পাচ্ছি বেশ অনেকটা চওড়া রয়েছে। সিঙ্ক প্রোভাইড করা হয়েছে এবং ট্যাপও ফিট করা হয়েছে। এখানে পুরো প্লাগ পয়েন্টটা ফিট করা আছে, একটা উইন্ডো আছে আর ঠিক তার উপরেই রয়েছে চিমনির প্রভিশন এবং তার পাশেই পোর্শনটাতে একটা বিশাল বড় উইন্ডো যেখানে স্ল্যাব করা রয়েছে। তো এই পুরো স্পেসটাতে কেউ চাইলে ডাইনিং সেট আপ করতে পারে, কেউ চাইলে এই পোর্শনটাতে সোফা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে টিভি ইউনিট লাগিয়ে এটা পুরোটা ডেকোরেট করতে পারে। তো এই পুরো এরিয়াটা নিজের মতো করে সাজিয়ে তুলতে পারে এবং এখান থেকে লিভিং স্পেসটা থেকেই আমরা যাব এই ফ্ল্যাটের মাস্টার বেডরুমে। মাস্টার বেডরুমের সাইজ রয়েছে 11x13। মাস্টার বেডরুমে ঢুকেই দেখতে পাচ্ছি বাম হাতে রয়েছে বাথরুম স্পেস। কমন বাথরুম এরিয়াটাতে আমরা দেখলাম ইন্ডিয়ান স্টাইল ইউজ করা হয়েছে, তবে এখানে ওয়েস্টার্ন স্টাইলের কোমোট ইউজ করা হয়েছে, মানে দু রকমেরই প্রভিশন প্রোভাইড করা রয়েছে এবং ঠিক বাথরুমটার ওপরেই লো রুফ স্পেসও করা রয়েছে এবং তার পাশে এখানে দেখতে পাচ্ছি একটা ছোট্ট কর্নার আছে, যেটাকে অবভিয়াসলি একটা ছোট্ট ওয়ার্ড্রোব, কর্নার ওয়ার্ড্রোব করেও সাজিয়ে তুলতে পারা যাবে। মাস্টার বেডরুমে রয়েছে বিশাল বড় একটা উইন্ডো, তার ঠিক পাশে এখানে রয়েছে ব্যালকনি, মানে মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড রয়েছে বাথরুম, তার সাথে অ্যাটাচড রয়েছে একটা ব্যালকনি। ব্যালকনির সাথে এটা হচ্ছে অ্যাটাচড একটা উইন্ডো আছে। আর এবার তাহলে ব্যালকনি স্পেসটাও দেখে নিই। দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে ব্যালকনিতে। ব্যালকনি স্পেসটাও বেশ অনেকটা বড়সড় রয়েছে এবং খুব সুন্দর হাওয়া আসছে এখানে, মানে বেশ পরিবেশটা খুব ভালো লাগছে। আর এখানে স্ল্যাবও করা রয়েছে, এখানে রয়েছে ওয়াশিং মেশিনের জন্য আলাদা প্রভিশন প্রোভাইড করা আছে। ব্যালকনির সাইজটা বেশ বড়সড় রয়েছে, আনুমানিক 10x4 এরকম একটা সাইজের রয়েছে ব্যালকনিটা। এবার একটা 2 BHK দেখে নিই। এটার কার্পেট এরিয়া রয়েছে 820 স্কোয়ার ফিট এবং আমার বাম হাতে রয়েছে এন্ট্রান্সের পোর্শন। ঢুকে এই পোর্শনটাই হচ্ছে ফার্স্ট বেডরুম। ফার্স্ট বেডরুমের এরিয়া রয়েছে 13x8 এবং এই বেডরুমটাতে একটা বিশাল বড় উইন্ডো স্পেসও রয়েছে। ফার্স্ট বেডরুম থেকে বেরিয়ে এসে এই পোর্শনটাই হচ্ছে লিভিং কাম ড্রয়িং স্পেস এবং ডান হাতে রয়েছে কিচেন এরিয়া। কিচেনের সামনে এখানে দেখছি বেসিনও করা রয়েছে। কিচেনে সিঙ্ক প্রোভাইড করা আছে, স্ল্যাব এবং ইলেকট্রিকের কাজ, টাইল সমস্ত কাজ একেবারেই কমপ্লিট। কিচেনের ঠিক পাশেই রয়েছে বিশাল বড় উইন্ডো এবং উইন্ডো ঠিক উপরেই রয়েছে চিমনির প্রভিশন এবং কিচেনের ঠিক অপোজিট সাইডে এই পোর্শনটাই রয়েছে ড্রয়িং স্পেস এবং এই ড্রয়িং স্পেসের ঠিক সামনে রয়েছে কমন বাথরুম এরিয়া, যেখানে ইন্ডিয়ান স্টাইলের কোমোড বসানো হয়েছে। কমন বাথরুম এরিয়া ঠিক পাশেই হচ্ছে এই ফ্ল্যাটের মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড রয়েছে একটা বাথরুম এবং তার সাথে অ্যাটাচড রয়েছে একটা ব্যালকনি স্পেসও।
মাস্টার বেডরুমটা 15x10 রয়েছে এবং এখানে একটা বিশাল বড় উইন্ডো আছে, অ্যাটাচড বাথরুম আছে এবং তার উপরেই রয়েছে লো রুফ স্পেস। মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড রয়েছে ব্যালকনি স্পেস। এটা হচ্ছে ছাদের কমিউনিটি হল এবং কমিউনিটি হলের স্পেসটা এবং যে সমস্ত প্রভিশন গুলো দেওয়া আছে সেগুলো থেকেই বোঝা যাচ্ছে বেশ বিভিন্ন ধরনের অনুষ্ঠান এখানে অনায়াসে আয়োজন করা যেতে পারে। চেয়ারও প্রোভাইড করা রয়েছে। ছাদে এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াটার ফিল্টার প্রোভাইড করা আছে, অর্থাৎ এখন আমরা আয়রন জনিত জলের সমস্যায় আমরা সকলেই জর্জরিত এবং যার ফলে স্কিন এবং হেয়ারে প্রচুর সমস্যা আমাদের সবাইকে ফেস করতে হচ্ছে। তো সেটা মাথায় রেখে এখানে ওয়াটার পিউরিফায়ার বসানো রয়েছে। সেফটির কথা মাথায় রেখে এই ফ্ল্যাটে প্রোভাইড করা হয়েছে ফায়ার এক্সটেনশন এবং প্রতিটা ফ্লোরেই এটা রয়েছে। সুতিরমাঠ সেবা সমিতির এই রাস্তাটি দিয়ে সোজা গেলে পরে হচ্ছে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, বাজার এবং স্টেশন যাওয়ার রাস্তা। এখানে দুটো স্টেয়ারকেস, দুটো লিফটের পাশাপাশি পার্কিং স্পেসে ইলেকট্রিক যানবাহন চার্জ দেওয়ার জন্য রয়েছে নিজস্ব চার্জিং পয়েন্ট। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড ফলো। আজ আসি, দেখা হচ্ছে আগামীতে।